বসন্তের রং যেন রাঙিয়ে দিল ক্যানিংবাসীর মন। গত 22শে মার্চ দুপুর 4টে থেকে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব ক্যানিং স্টেডিয়ামে। প্রতি বছরের ন্যায় এই বছরও বসন্ত উৎসবটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বসন্তের রং ছড়িয়ে সবাইকে একত্রিত করা। অনুষ্ঠানের আয়োজন করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক মাননীয় পরেশরাম দাস মহাশয়। প্রদীপ উদযাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় উত্তম দাস মহাশয়। অনুষ্ঠানের শুরু হয় স্থানীয় শিল্পী অন্বেষা সাহা ও তার একাডেমির ছাত্রীদের উদ্বোধন সঙ্গীত দিয়ে। উপস্থিত ছিলেন 10টি অঞ্চলের প্রধান উপপ্রধান এবং ক্যানিংয়ের বিভিন্ন সরকারি আধিকারিকেরা। পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে জানান, জনসংযোগ না, বসন্ত উৎসবটা হচ্ছে আমাদের এই উৎসবটা রবীন্দ্রনাথ একসময় করেছিলেন। আমরা রাধাকৃষ্ণ গোবিন্দর উৎসব হিসাবে বিভিন্ন ধরনের রং দিয়ে মানুষকে একত্রভাবে আমরা এক জায়গায় মিলিত করেছিলাম। লাল, নীল, সাদা রং দিয়ে সবাইকে মিলে আমাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়েছিল। তাই এই বসন্তকালের প্রথম শুরুতে আমরা যে মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসার মধ্যে দিয়ে এই বসন্ত উৎসবটাকে আমরা করেছিলাম। আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই উৎসবটাকে নিয়ে ভালো একটা মানুষের মধ্যে সব জাতির মানুষ, সব ধর্মের মানুষকে এক জায়গায় করেছিলেন। এই আমাদের বসন্ত উৎসব। তাই আমরা ক্যানিংবাসী সবাই মিলে, আমরা ছাত্র পরিষদ বা আমরা ক্যানিংয়ের যুব সমাজ, আমরা সবাই এখানে স্কুলে, কলেজে ছাত্রছাত্রী বা বিভিন্ন ধরনের বয়স্ক লোক সবাই এক জায়গায় মিলিত একটা উৎসব পালন করি। সামনেই লোকসভা ভোট এবং সামনেই বসন্ত উৎসব চলছে, তো আপনার কি মনে হয় যে এটা কি লোকসভা ভোটকে প্রভাবিত করছে এবং আপনি কি এর মাধ্যমে? লোকসভা ভোটকে প্রভাবিত করতে হবে না। ক্যানিং পশ্চিমে জয়নগর কেন্দ্রে যিনি লোকসভায় ভোটের প্রতিমা মণ্ডল দাঁড়িয়েছেন, 3 লক্ষ ভোটে আগের বারে জিতেছিলেন। এবারে আরও বেশি ভোটে জিতবে। আমাদের বসন্ত উৎসব করতে হবে না, আমাদের সারা বছরই বসন্ত উৎসব হয়। পরেশরামের দাসে এমএলএ এখানে প্রতি বছর প্রতি মাসে মাসে এক একটা উৎসব হয়। সেই উৎসব হচ্ছে বসন্ত উৎসব। তাই আমরা প্রতিমা মণ্ডলকে একটা বাড়তি উপহার দিচ্ছি আমরা। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা।